আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর সীমাকে পার করবে, যারা হলো সীমা লঙ্ঘনকারী, এই সমস্ত লোকেরা, এবং যারা নিজের জীবনকে প্রাধান্য দেবে, এই পৃথিবীর জীবনকে যারা তারজীহ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নামে, এরা জাহান্নাম যাবে, এদের বাসস্থান হবে জাহান্নাম। ভাইজান আমার, তাহলে আল্লাহর যে বিধান রয়েছে, আল্লাহর যে একটি বর্ডার রয়েছে, এই বর্ডারকে যদি আপনি পার করে যান, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম হবে। আজকে আমরা অহরহ দেখতে পাচ্ছি যেন আমরা পৃথিবীর জীবনকে প্রাধান্য দিচ্ছি। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, আমরা এই বলে প্রাধান্য দিচ্ছি যে আমার ছেলে মেয়ের জন্য কিছু ব্যবস্থা করতে হবে, কিছু জায়গা জমি নিতে হবে, তাদের জন্য একটা সুন্দর করে বিল্ডিং বানাতে হবে, একটা সুন্দর করে বাড়ি বানাতে হবে, এবং তাদের যেন সুখের জীবন কেটে যায়। এই বলে আমরা আমাদের যেন মাল ধন সম্পদ ইনকাম করতে যেয়ে হালাল এবং হারামের পার্থক্য করি না। মামার বোনেরা আমার, আপনার ছেলের, আপনার মেয়ের জীবনকে সুখী করার জন্য আপনি এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন, তারজীহ দিচ্ছেন, কিন্তু আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই পৃথিবীর জীবনকে প্রাধান্য দিতে হবে না, আমাদের যেটা সর্বদাই জীবন, ওই জীবনকে প্রাধান্য দিতে হবে। আমরা আজকে এই পৃথিবীর জীবনকে প্রাধান্য দিচ্ছি। আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি মুসলিম হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমার একেশ পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। আমার একেশ পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরিলে বাঁচিরে মন আমার, এজন জাল মরিলে বাঁচি। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি?
ভাইজান আমার মা আমার বোনেরাও, আমরা যেন ছেলেকে মানুষ করতে যেয়ে, মেয়েকে মানুষ করতে যেয়ে হালাল হারাম কি আমরা পার্থক্য করি না। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, যখন আপনি বয়স্ক হয়ে যাবেন, এমন সময় আপনার ওই ছেলে, আপনার ওই মেয়ে বলবে কখন যেন আমাদেরকে ছেড়ে যাবে, কখন আমাদের সামন থেকে, আমাদের নজর থেকে হটবে, যে আমরা যেন স্বস্তি পাবো, আমরা আরাম পাবো। ভাইজান আমার, আমি একখানা আয়াত পড়েছিলাম, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। খুব ভালো করে শুনুন, জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে, জাহান্নামটা কত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। অবশ্যই জাহান্নাম উট পেতে রয়েছে, জাহান্নাম তাক করে রয়েছে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উট পেতে রয়েছে। উট পাতার মানে হলো, উট পাতা কাকে বলে? ভাইজান আমার মা আমার বোনেরা, যখন কোনো একজন ব্যক্তি তার শত্রুদেরকে ধরার জন্য কোনো এক জায়গাতে লুকিয়ে রয়েছে, বসে রয়েছে, যখন তার শত্রুরা চলে আসবে আর সেখান থেকে তাকে তাক করে ধরে নেবে, একে উট পাতা বলা হয়। এই জাহান্নাম উট পেতে রয়েছে। যখন জাহান্নামীরা জাহান্নামে চলে আসবে, এই জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে, জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামটা কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। মা আমার বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা হলো সীমা লঙ্ঘনকারী, ওই সীমা লঙ্ঘনকারীদের এই জাহান্নামটা হলো ঠিকানা। আল্লাহর যে বিধান রয়েছে, আল্লাহর যে কানুনের একটি বর্ডার রয়েছে, এই কানুন বিধানের যখন বর্ডার আপনি পার করে দেবেন, আপনি সীমা যখন পার করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সীমা লঙ্ঘনকারীরাই যেন সেই জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। খুব ভালো করে শুনুন, ওই জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে তারা যুগ যুগ ধরে থেকে যাবে, জাহান্নামের মধ্যে তারা কাল কাল ধরে, জামানা জামানা ধরে থাকবে। ভাইজান আমার, এই জাহান্নামীদেরকে যখন সে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামে যে তারা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। খুব ভালো করে শুনুন, বিশ্বনবী বলছেন, যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, বিশ্বনবী বলছেন, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাকবেন এবং সেই ফেরেশতাকে মরণটিকে একটা ভেড়ার শাকল দিয়ে, সুরত দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হবে। পাঠিয়ে দেওয়ার পরে
ওই ফেরেশতা সেই মরণটিকে ধরে নিয়ে আসবে এবং জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো এটা হলো মরণ, এই মরণকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। হে জান্নাতীরা, মরণকে আজকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের জীবনে মরণ আসবে না। ঠিক ওই মতোই জাহান্নামীদের কাছে আসবে, জাহান্নামীরাকে ডেকে বলবে, হে জাহান্নামীরা, শোনো, এই যে এটা হলো মরণ, এই মরণটিকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামীদের মরণ হবে না, জান্নাতীদেরও মরণ হবে না। ভাইজান আমার, বাপজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শোনান। আর যেন এই পৃথিবীতে আপনি যে জীবন কাটিয়ে যাবেন, আপনার মরণ হবে, আখিরাতে আপনাকে তোলা হবে, আর যেন আপনার জন্য জান্নাত জাহান্নাম রয়েছে। জান্নাত জাহান্নাম চলে যাওয়ার পরে আর যেন মরণ হবে না, দ্বিতীয়বার আর তার মরণ আসবে না। আমার নবী প্রাণের